তাহলে বলো তোমার বন্ধুকে ওই স্বর্ণধূম্র কোথায় আছে। তা না হলে কিন্তু আমি তোমার বাবা মাকে মেরে ফেলবো এখানেই। না জটিলা, তুমি এমনটা করো না। আমাকে হারাবে বলে তুমি এই নির্দোষদের আক্রমণ করো না জটিলা। ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও জটিলা। এক পায়ে বলে গলা কেটে দেব। একদম চালাকি করবি না, একদম চালাকি করবি না। এমনটা করিস না ভাই, আমাকে ছাড়, এমনটা করিস না। ছাড় আমাকে, তোমার অন্যায়টা আমাকে আটকাতে হবে, আমাকে ছাড়। জটিলের বশীভূত হয়ে তুই এমনিতে অনেক অন্যায় করে ফেলেছিস, এই অন্যায়টা আমাকে করতে দিস না। ছাড় আমাকে। আর তুই সিংহাসনের দাবিদার হয়ে কত বড় অন্যায় করেছিলি, মনে আছে তোর? মনে আছে? ছোটবেলা থেকে আমি জানতাম যে আমি সিংহাসনে বসবো, এই রূপনগরের রাজা হব। আমি আমার রূপনগরের রাজা। কিন্তু শেষ মুহূর্তে তোর বাবা চাল চেনে আমাকে সরিয়ে দিল। তোর বাবা, কারণ নিজের মেয়েকে রানী বানাবে বলে। তাই তো এর প্রতিশোধ আমি যতক্ষণ না পর্যন্ত নিচ্ছি, আমিও থামছি না। আমিও থামছি না, থামবো না আমি। চাই না আমার কিছু চাই না। আমার কোনো সিংহাসন, কোনো রাজত্ব, আমার কিছু চাই না। সব তুই রাখ, আমাকে ছেড়ে দে। আমার কারণে কোনো নির্দোষের মৃত্যু হোক, আমি তাও আমাকে যেতে দে। না, রূপমতির কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না রূপমতির। বললাম না তোমার বন্ধুর শরীরে খুব দয়া, জানো তো। এই যে রাজকন্যা রূপমতি, এতই যখন দয়ার শরীর, তাহলে বলো, ভালো চাও তো বলো ওদেরকে স্বর্ণধূম্র কোথায় পাবো। তা না হলে ওদের মৃত্যুর দায় কিন্তু তোমার হবে। পারবে তো নিতে? হ্যাঁ, থামো জটিলা, ওদের কাউকে মেরে তুমি স্বর্ণধূম্র পাবে না। পাবো না? তাহলে বলো কিভাবে পাবো, বলো। কোনো একজনের কাছে স্বর্ণধূম্র পাওয়া সম্ভব নয় জটিলা। আমার আর মারুদের দুজনের সম্মিলিত প্রাণ শক্তি মিলে যে প্রাণভোমরা সৃষ্টি, সেটাই হলো আসলে স্বর্ণধূম্র। এই পরিরাজ্যের আসল শক্তির উৎস বায়ুর আধার। এত সহজ? আগে বলবে তো, তাহলে তো দুটোকেই শেষ করে দিতাম একসাথে। এরপর অন্যায় করলে আমিও কিন্তু তোকে ছাড়বো না ভাই। ভাবিস না ভাই বোনের সম্পর্কের মর্যাদা রাখার দায় শুধুমাত্র একা আমার। এরপর আর অন্যায় করলে প্রয়োজনে আমি কিন্তু তোকে উচিত শিক্ষা দেব। জটিলা, ভুলেও কিন্তু তুমি ওদের কিছু করবে না, নইলে কিন্তু আমি তোমার চরম শাস্তি দেব। ওমা রাজকন্যা, তোমার তো বুদ্ধি আছে জানতাম, তুমি মূর্খ তা তো জানতাম না। আরে বাবা, ওদের যদি প্রাণ না নিই তাহলে তো তুমিও স্বর্ণধূম্র পাবে না, তাই না? চাই না আমার স্বর্ণধূম্র, চাই না আমার প্রাণ ভোমরা। কারোর প্রাণের বিনিময়ে আমার কিছু চাই না। পারবো না,
আমি স্বার্থপর হতে পারবো না। ওদের প্রাণের বিনিময়ে যদি আমার প্রাণ দিতে হয় আমি তাই দেব, কিন্তু আমি কোনো অন্যায় হতে দেব না। রূপমতী, তুমি অনন্যা। তোমার তুলনা তুমি নিজেই। তুমি সত্যিই রাজরক্ত বহন করছো। তোমার কর্ম, তোমার ভাবনা চিন্তা তার প্রমাণ। তুমি ন্যায়ের পরাকাষ্ঠা। তুমি শুভ শক্তির প্রতিভূ। তোমার তেজ, তোমার শুদ্ধতার কাছে অশুভ শক্তি পদানত হয়েছে। জটিলা, দেখো, আকাশে দেখো, পরিরাজ্যের রক্ষাকর্ত্রীর ছবি। মারুত, ফুরুত, প্রাণ ভ্রমরার আসল অধিকারী যে, তার হাতে তুলে দাও। ওই তো প্রাণ ভোমরা। ওই তো প্রাণ ভোমরা তৈরি হয়ে গেছে। রূপমতি তোমাদের রক্ষাকর্তা, তাই না? থাকো তোমরা মেতে ওকে নিয়ে। আমি আমার আসল জিনিস পেয়ে গেছি। এটা কি হচ্ছে? কি হচ্ছে? এটা সারা শরীর জ্বালা করছে। কি হচ্ছে? আমি সহ্য করতে পারছি না। পরিরাজ্যের আসল বায়ু আধার এই প্রাণ ভ্রমরা অত্যন্ত পবিত্র। সে নিজে যাকে নির্বাচন করে নেয় তার কাছেই থাকে জটিলা। অন্য কেউ খারাপ উদ্দেশ্যে অধিকার করতে চাইলে তাকে এইভাবেই জ্বলে পুড়ে মরতে হয়। তুমি তো প্রথম থেকে হেরে বসে আছো জটিলা, কারণ তুমি কুচক্রী, কুটিল। যার আত্মা পবিত্র সে ছাড়া এই প্রাণ ভোমরাকে কেউ স্পর্শ করতে পারবে না। রূপমতি নিজের প্রাণ ত্যাগ করতে রাজি ছিল শুধুমাত্র আমাদের রক্ষা করার জন্য, কিন্তু নিজের স্বার্থের জন্য সে কারোর ক্ষতি করতে রাজি নয়। তাই প্রাণ ভোমরা ওকেই বেছে নিয়েছে। আমি এত সহজে হার মানব না রূপমতি। আমার যাই হোক, আমি তোমার কাছ থেকে প্রাণ ভোমরা ছিনিয়ে নেবই। তার জন্য আমায় যত দূর যেতে হয় আমি যাব। কথাটা মাথায় রেখো। তুমি হেরে গেছো জটিলা। যেইভাবে আমি তোমাকে হারিয়ে এই ফুরফুরে রাজ্য থেকে বায়ু আধার, এই প্রাণ ভোমরা নিলাম, ঠিক সেইভাবে আমি এক এক করে 7 রাজ্য থেকে 7 আধার সংগ্রহ করব। আর মহা অমৃত জল সৃষ্টি করব।
তুমি কখনো তার নাগাল পাবে না। আমি তোমার থেকে বায়ুর আধার ছিনিয়ে নেবই। তার জন্য আমার যা করার হয় তাই করব। 7টা রাজ্যে যদি যেতে হয় তাই যাব। উফ, এই জটিলাটা তো দেখছি মহামূর্খ, লেখাপড়া কিছুই করেনি মনে হয়। চেষ্টা করে দেখো জটিলা। তোমার যখন বারবার হারের স্বাদ নেওয়ার শখ হয়েছে তখন আমি তোমায় বারণ করব না। যদি ধ্বংস করতে চাও সবকিছু, চেষ্টা করে দেখোই না। সেটাও পারবে না। মুখেই শুধু রাগ আর হিংসার আস্ফালন তোমার। রাজকুমারী, রাজকুমারী, কেন আপনি জটিলার সঙ্গে এত কথা বলছেন? আমাদের লক্ষ্য পূরণ তো হয়েই গেছে। তুমি আমাকে শাসাচ্ছ রূপমতি। কি ভাবছো এই পরিরাজ্য আমার ধ্বংস করার ক্ষমতা নেই? হ্যাঁ, তোমায় এখানে কেউ ভয় পাচ্ছে না জটিলা। তুমি মিথ্যেই এসব করছো। খোকসী রানী এত মায়া শক্তির অধিকারী হয়েও তোমাকে আমার কাছে হাঁটতে হলো যে। এই লজ্জা তুমি কোথায় রাখবে জটিলা? খোকস বংশে মুখ দেখাবে কি করে? তুমি অযথা এক কুচক্রী শয়তানির সাথে কথা বলছো রূপমতি। ওকে এক্ষুনি আমাদের রাজ্য থেকে বিতাড়িত করব। আমরা 2 ভাই। দেখো তাহলে তোমরা জটিলা কি করতে পারে। তোমরা ঠিক আছো তো? কি তোমাদের সমস্ত আমাদের সমস্ত আঘাত তো নিজে নিজেই মিলিয়ে গেছে। এ কি, আমার সব ব্যথা নিমেষে উধাও হয়ে গেল। আর কোনো ভয় নেই রাজকন্যা। জটিলা চলে যেতেই ওর সমস্ত অভিশাপ মুছে গেছে। ওর দেওয়া সমস্ত আঘাত লোপ পেয়েছে। তবে আমরা এখানে সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কারণে যে প্রাণভোমরা তোমাকেই নির্বাচিত করেছে। কিন্তু রাজকুমারী, আপনি তো জানতেন জটিলা কতটা ভয়ঙ্কর। তারপরেও আপনি এত কথা কেন বলছিলেন? আপনি তো জানেন খোকস রানী জটিলা সবকিছু ধ্বংস করে দিতে পারে। তারপরেও কেন ওর সঙ্গে এত কথা বলছিলেন আপনি? মহারাজ গর্গন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণ আমি জটিলাকে কেন উত্তক্ত করছিলাম। রাজকন্যা, তুমি যথেষ্ট বুদ্ধিমতী। তোমার উদ্দেশ্য আমি সামান্য বুঝেছিলাম বই কি, আর সেই জন্যই আমি তোমাকে বাধা দিইনি। তবে কি আমার সাথে মহারাজের কথা তুমি শুনতে পেরেছিলে? আমার যাই হোক, আমি তোমার কাছ থেকে প্রাণ ভোমরা ছিনিয়ে নেবই। তার জন্য আমায় যত দূর যেতে হয় আমি যাব। কথাটা মাথায় রেখো। জটিলা যদি এই পুরো রাজ্যকে ধ্বংস করে দিতে চায়? না রানী, জটিলা এই রাজ্যকে পুরোপুরি ধ্বংস কোনোভাবেই করতে পারবে না। কারণ জটিলার বাবা খোকসরাজ বিকট পরিরাজ্যের সাথে এই মর্মে চুক্তি স্বাক্ষর করেছিল যে জটিলা যদি কোনো সময় পরিরাজ্যে আঘাত আনার চেষ্টা করে তাহলে সেই আঘাত ওর দিকেই ফিরে যাবে, আর জটিলাকে এই পরিরাজ্য থেকে চিরতরে বিতাড়িত করবে। তুমি নিশ্চিন্তে থাকো রানী। সেটা শোনার পরেই রূপমতি এই সিদ্ধান্ত নেয় যে
জটিলাকে তার বাবার অস্ত্রেই ঘায়েল করবে। রূপমতি, তুমি শুধু আমাদের মেয়ে তত্তরীকে বাঁচিয়ে এখানে আনোনি, আজ এই গোটা রাজ্যকে রক্ষা করলে। আমাদের কাজও শেষ, কিন্তু রূপমতিকে এই পরিরাজ্যের শেষ একটা কাজ করতে হবে। আমাকে? কি কাজ? কতদিন পর আবার এই রাজসভায় ফিরে এলাম। সত্যি উত্তরাধিকার সূত্রে পাওয়া এই ফুরফুরে রাজ্য আমি শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারিনি ঠিকই, তবে রূপমতি, তুমি আমাকে আমার রাজ্য ফিরিয়ে দিয়েছ, তোমাকে ধন্যবাদ। এখন রাজকন্যার কাছে এই পরিরাজ্যের মূল আধার আছে, তাই সে চাইলেই এই রাজসভাকে, এই রাজ্যকে রামধনুর রঙে, শুভবুদ্ধির রঙে রাঙিয়ে তুলতে পারে। রূপমতি, এ নাও জাদুদণ্ড। এটা ঘোরাও, ঘুরিয়ে এই পরিরাজ্যের যা অশুভ শক্তি আছে সব কাটিয়ে দাও। রূপকথার রাজকন্যা রূপমতি, তুমি অনন্যা। রূপকথার রাজকন্যা রূপমতি, তুমি অনন্যা। রূপমতি, 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 রূপমতি। এই তো আমার সঙ্গী পরীরা, কতদিন এদের সঙ্গে খেলি না। এই তো আমার ছাত্র ছাত্রীরা সব আবার উঠতে পারছে। মগজ ধোলাইয়ের কারণে এই পরিরাজ্য আর কেউ উঠতে পারতো না, কথা বলতে পারতো না, হাসতে পারতো না, কোনো কোনো বিচার বোধ ছিল না তাদের। আজ শুধুমাত্র তোমার জন্য সব আবার আগের মতন হয়ে গেছে। এই তো আমার দলবল মুক্তি পেয়েছে জটিলার কবল থেকে। মহারাজ, আমি সত্যি খুবই লজ্জিত। আমার বাবার একদম উচিত শিক্ষা হয়েছে। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি আর কোনোদিন কোনো অন্যায় করব না। তোমরা যে আমার প্রজা কালোপরি, রাজা হয়ে প্রজার উপর কি করে রাগ করে থাকি? তোমার উপর আমার কোনো রাগ নেই। মহারাজ, মহারানী, এবার আপনারা সিংহাসনে বসুন। রূপমতি, এবার সিংহাসনে আমি নই, এ রাজ্যের উত্তরাধিকারী তর্তরি বসবে। কি মারুত, আমি ঠিক সিদ্ধান্ত নিলাম তো? কিন্তু বাবা, আমি যে রূপমতির সঙ্গী, রাজকন্যা যখন 7 উপাদান সংগ্রহ করে ফিরবে, তখন আমি ফিরতে চাই। বেশ তো, এ তো খুব ভালো কথা। তুমি যদি রাজকুমারীর সাথে থাকতে চাও তাহলে তাই থাকো। বেশ, এবার থেকে তুমি রাজকুমারীর মহাযাত্রার সাথী হয়ে থেকো, কেমন? কিন্তু তত্তরি, তুমি এতদিন বাদে তোমার মা বাবাকে ফিরে পেলে,
তুমি তাদের সাথে থাকবে না? থাকবো তো, কিন্তু আমাদের বন্ধুত্ব রক্ষার দায়িত্ব যে আমারও। রাজকন্যা, তত্তরি আগে এই কাজটা করতে চাই, তারপর নিজের রাজ্যে ফেরা। রূপমতি, আমি তোমাকে একটা বিশেষ উপহার দিতে চাই। এই বিশেষ উপহারটা তোমার জন্য। এতে তুমি 7টা উপাদান সংগ্রহ করে সযত্নে রাখতে পারবে, তেমনই ব্যবস্থা করা আছে। এবার তাহলে আমরা এগোই। কিন্তু কিন্তু মারুতের কাছে যে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা রয়ে গেল। আমার কাছে কি? আমার প্রিয় বন্ধু অরুন্ধতী, তাকে তো তুমি মুক্ত করলে না। বড়ই ভুল হয়ে গেছে রাজকন্যা, ক্ষমা করো। আমি তোমার বন্ধুকে আসল রূপে ফিরিয়ে এনে ওর সাথে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু ওকে মনুষ্য রূপে আনতেই ও আমাকে আক্রমণ করতে উদ্যত হয়েছিল। তাই আমি বাধ্য হয়ে সবার চোখের আড়ালে ওকে কাঁটা গাছ বানিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে মারুত, তুমি শুধু ওকে ফিরিয়ে দাও, তারপর আমি ওকে সব বুঝিয়ে বলবো। তুমি শুধু একবার ওকে নিজের রূপে ফিরিয়ে দাও। ওরু, ওরু, আমি তোকে কতদিন পর দেখলাম।